সুন্দরবন সাংগঠনিক জেলার সকল নেতৃবৃন্দ, সবার সঞ্চালক সভাপতি ভাতৃপ্রতিম বাপি হালদার সহ আজকে যার সমর্থনে আমাদের সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী, এখানে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে মানুষের সর্বক্ষণের কর্মী এবং দীর্ঘদিন ধরে তিনি দায়িত্বের সাথে একাধিক কর্তব্য পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন। নতুন করে তার পরিচয়ের কোনো অবকাশ নেই। আমার আগে তার বক্তব্যের মাধ্যমে তার আবেদন আপনাদের সকলের কাছে রেখেছেন। বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় সাগর বিধানসভার 4 বারের বিধায়ক এবং 2013 থেকে 2021 জিবিডিএ চেয়ারম্যান থেকে শুরু করে 2011 থেকে 21 সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। বিচ্ছিন্ন সাগরদ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার প্রধান কারিগর বঙ্কিমদা। অন্যদিকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছে 2021 সালে, তার কোনো পরিচিতি এখানে নেই। খুব সম্ভবত তিনি পঞ্চায়েতে জিতেছেন। সাগর ব্লক বা পুরো বিধানসভা জুড়ে তার বাস্তবসম্মত এই মাটি সম্পর্কে কোনো ধ্যান বা কোনো জ্ঞান বা কোনো ধারণা নেই। আমি এখানে গত 12 বছরের 15 বছরের আমাদের সরকারের যে সাফল্য সমূহ, তার বিস্তারিত তালিকা আমি এখানে নিয়ে এসেছি। আমি কিছু বলার আগে আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চাইব, আমার আসতে একটু দেরি হয়েছে। বাপি আমাকে ছবি পাঠাচ্ছে সকাল 11:30 থেকে, এখন বেলা 2:30 বাজে। 3 ঘন্টা বৈশাখ মাসের এই কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে, এই গরমকে উপেক্ষা করে সভাস্থলে তিল ধারণের জায়গা নেই। ডান দিক বাঁ দিক সামনে যেখানে চোখ যাচ্ছে বাঁধন ছাড়া উচ্ছ্বাস, সীমাহীন স্বতঃস্ফূর্ততা, কালো মাথার ভিড়। যে সংখ্যায় মানুষ আজকে এই সভায় উপস্থিত হয়েছেন, শুধু আগামী 29 তারিখ তারা যদি লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করে, বহিরাগত বাংলা বিরোধী জমিদার বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। আমি বিশ্বাস করি যারা 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে এই গরমে কষ্ট সহ্য করে, গরমের দাবদাহকে উপেক্ষা করে হাত পাখা নিয়ে মায়েরা হাওয়া করছে, আমি দেখছি, তাও বসে আছে। যারা 3 ঘন্টা ধরে গরমকে উপেক্ষা করে সভায় আসে, তারা অভিষেক ব্যানার্জিকে দেখতে বা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে 5ম বার বঙ্কিমচন্দ্র হাজরাকে সাগর থেকে জেতাবে। এখানে বঙ্কিমদার জেতা শুধু সময়ের অপেক্ষা। আমি কিছু বলার আগে আপনারা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমায় আবদ্ধ করেছেন, আমি সাগরবাসী এবং নামখানাবাসীর কাছে কৃতজ্ঞ। আমি আমার প্রণাম আপনাদের জানাই। আপনাদের প্রণাম জানাই। আজকে এই পবিত্র দিনে, 4 দিন আগে নতুন বছর শুরু হয়েছে, আজকে অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছে। দক্ষিণ 24 পরগনার মাটি মানে জয় অনিবার্য। আমি এখানে আপনাদের এই সভা শেষ করে পরের সভায় যাচ্ছি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে। সেখানেও আপনাদের আশীর্বাদ নিয়ে যাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে জিতিয়ে বিপুল ব্যবধানে জনপ্রতিনিধি করে মমতা ব্যানার্জির সৈনিককে পাঠাতে পারি, সেই আশীর্বাদও আজকে এই শুভ দিনে আপনাদের কাছে প্রার্থনা করে যাচ্ছি। মমতা ব্যানার্জির সরকারের
গত 10 বছরের সব থেকে বড় সাফল্য, এই সাগরের মাটিতে 1700 কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গার ব্রিজ জানুয়ারি মাসে শিলান্যাস করেছে। দুপ্রান্তেই কাজ শুরু হয়ে গেছে। আমার মনে আছে 2025 সালের 25শে ডিসেম্বর, আজ থেকে 4 মাস আগে বিজেপির এক নেতা এখানে সভা করে বলেছিল কোনো দিন সাগরে ব্রিজ হবে না, সাগরে ব্রিজ সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 1700 কোটি টাকার মুড়িগঙ্গার ব্রিজের কাজ এখানে ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ থেকে কয়েক বছর আগে যে স্বপ্নের ব্রিজের কথা দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আজ তা বাস্তবায়িত হতে চলেছে। আগামী 2 বছরের মধ্যে এই সেতু সম্পূর্ণভাবে মানুষের চলাফেরা এবং যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। আগে কাকদ্বীপে যেতে প্রায় সময় লাগে 40 থেকে 50 মিনিট। তাছাড়া জোয়ারের সময় প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। এই সেতু তৈরি হয়ে গেলে সাধারণ মানুষের কষ্ট সমস্যা মিটবে, সমাধান হবে। শুধু মুড়িগঙ্গার সেতু নয়, 40 কোটি টাকা খরচ করে এই সাগর বিধানসভার নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর অত্যাধুনিক মৎস্য বন্দর তৈরির কাজ চলছে। মামাটি মানুষের সরকার তৃণমূল করছে। আজ থেকে 8 মাসের মধ্যে 2027 সালের জানুয়ারিতে সেই কাজ শেষ হবে। এই বন্দরে পানীয় জলের ট্যাঙ্ক থেকে শুরু করে বরফ কল, ড্রাই ডক সহ গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে ট্রলারগুলো থেকে সহজে মাছ খালাস করার জন্য অত্যাধুনিক র্যাম্পও তৈরি করা হচ্ছে। মাছ সংরক্ষণের জন্য তৈরি হচ্ছে বড় মাপের হিমঘর। আন্তর্জাতিক মানের এই বন্দর তৈরি হলে নামখানা, সাগর, ওদিকে রামগঙ্গা এবং কাকদ্বীপের লক্ষ লক্ষ মৎস্যজীবীরা উপকৃত হবেন। 2019-এ 7ই মার্চ নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর 300 কোটি টাকা ব্যয়ে নামখানা সেতু তৈরি হয়েছে। 2014 সালের ডিসেম্বর মাসে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। 4 বছরের মধ্যে এই সেতু নির্মাণ হয়েছে, 4 বছরে কাজ হয়েছে। আগে হাতানিয়া দোয়ানিয়া নদী নৌকায় পেরোতে হতো। রাত বিরাতে ঝড় জল বৃষ্টির সময় নৌকা চলাচল বন্ধ হলে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হতো। রাত বিরাতে রোগীদের ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ নিয়ে যাওয়া যেত না। এই সেতু তৈরি হওয়ার পরে কোনো কৃষক ভাইয়েরা যদি আনাজ এপার ওপার করতে যেতেন সমস্যার মুখে পড়তে হতো। এখন ইলিশ বোঝাই করা লরি ট্রাক সহজেই এপার ওপার করছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য। বকখালি ও মৌসুমী দ্বীপের যে সৌন্দর্যায়ন আমাদের সরকার করেছে, আগের তুলনায় এখানে পর্যটকদের ভিড় প্রায় দ্বিগুণ। তৈরি হয়েছে একাধিক গেস্ট হাউস, হোমস্টে। অন্তত 2-3 সপ্তাহ আগে বুকিং করতে হয়, নইলে ঘর পাওয়া যায় না। সাগরদ্বীপ থেকে অসুস্থ মানুষজনকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চালু হয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা। এবার আমি আসি গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে সার্বিক এলাকার উন্নয়ন হয়েছে। বিজেপির নেতা যখন ভোট চাইতে যাবে জিজ্ঞেস করবেন একদিকে এদের কুম্ভ মেলা আর একদিকে আমাদের সরকারের ব্যবস্থাপনায় গত 10 বছরের গঙ্গাসাগরের মেলা। মানুষ এসছে পুণ্য সংক্রান্তি, মকর সংক্রান্তির দিনে স্নান করে গেছে। একটা দুর্ঘটনা গত 10 বছরে হয়নি।
অন্যদিকে যোগী আদিত্যনাথের মহাকুম্ভে একের পর এক মানুষ পদপৃষ্ট হয়ে অপরিকল্পিতভাবে ব্যবস্থাপনার ত্রুটির কারণে শয়ে শয়ে মানুষ পদপৃষ্ট হয়ে মারা গেছে। এই হচ্ছে তাদের সরকার আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য। লক্ষ লক্ষ পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও পর্যটকরা গঙ্গাসাগর মেলায় এসছেন। এখানে রুদ্রনগর এলাকায় অবস্থিত সাগর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হয়েছে। আগে প্রসূতিদের সিজারের জন্য কাকদ্বীপ যেতে হতো, এখন প্রসূতিদের সিজারের ব্যবস্থা এখানে করা হয়েছে। বকখালি কলকাতা যাতায়াতে সরকারি বেসরকারি বাসের অনেক সংখ্যা বেড়েছে, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে, আমি কথা দিয়ে যেতে পারি। আমি আপনাদের বলি, আমার মায়েরা আজকে এসছেন, ভাইয়েরা এসছেন, এখানে ভিডিও আমি সাগরে যেদিনকে এখানে নামখানা এবং সাগর ব্লকে স্বাস্থ্যসাথী এবং একাধিক পরিষেবা আপনারা পেয়েছেন। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। এখানে মায়েরা আছেন, এই সাগর বিধানসভায় 1,07,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। সাধারণ মহিলারা মাসে 1500, তপশিলি মায়েরা মাসে 1700। যে 1500 পাচ্ছেন এক বছরে 18,000, আর যে 1700 পাচ্ছেন এক বছরে 20,400। 5 বছর আগামী দিনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চতুর্থবার তৃণমূলের সরকার তৈরি হবে, আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা করে পৌঁছে যাবে। ভারতে, ভারতের অন্য কোনো রাজ্যে বা প্রদেশে কেউ এটা করে দেখাতে পারেনি। আমাদের এখানে সাগরের 9টা জিপি আর নামখানার 5টা জিপি, 14টা গ্রাম পঞ্চায়েতে গত 2 বছরে 21,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে বাংলার বাড়িতে 1,20,000 টাকা তুলে দিয়েছে আমাদের তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বঙ্কিমদাকে আপনারা 5বার জেতান, আগামী দিন সাগরের নামখানার এই 14টা গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে আমি জানি ঘোড়ামারা দ্বীপে বাস্তুহারা কিছু ভাইয়েরা, যাদের জমির সমস্যা রয়েছে, যাদের ভবিষ্যতের ঠিক ঠিকানা নেই, তারা চিন্তায় রয়েছে, আতঙ্কে রয়েছে। আমাদের প্রথম লক্ষ্য হবে যে তারপরে এই 1200 পরিবারের পুনর্বাসন করে তাদের ব্যবস্থা করে তাদেরকে সুস্থ রাখা, সঠিক রাখা। কেউ চিন্তা করবেন না, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতা এই কাজগুলো করার। এখানে আমাদের সরকার আসার পরে প্রায় রাস্তাশ্রী পথশ্রীতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গত 2 বছরে খালি গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 77 কোটি টাকা খরচ করে 120টি নতুন রাস্তার নির্মাণ, কিছু রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। আমার সাথে বিজেপির যদি ক্ষমতা থাকে, বিজেপির কোনো নেতার সৎসাহস থাকে, তাহলে বলবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি আজকে সাগরে এসছি, 19 এপ্রিল আজকে তারিখ, 29 এপ্রিল ভোট, 10 দিন বাকি আছে।
27 তারিখ অবধি প্রচারের শেষ সময়। বিজেপির যে কোনো নেতার যদি সত্যি সৎসাহস থাকে, একটা মাঠ ঠিক করুন, একটা মঞ্চ বাঁধুন, জায়গা আপনি ঠিক করুন, সংবাদ মাধ্যম আপনি ডাকুন। একদিকে তৃণমূলের হয়ে আমি থাকবো, আর একদিকে বিজেপির নেতা কর্মীরা থাকবে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর বিজেপির নেতাদের বলবো 12 বছরে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনবিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, মৎস্যজীবী বিরোধী সরকার কি কাজ করেছে পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষের কাছে রাখো। যদি 10-0 গোল দিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এরা কোনোদিন মানুষকে হিসেব দেবে না। বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল অমিত শাহ 2021 সালে এসে যে আমরা সাগরের জন্য 2 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করব, 2 পয়সা দিয়েছে? উত্তর হচ্ছে না। মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দেয়, 1 মাসের মধ্যে কথা রাখে। আমাদের দলনেত্রী যে অঙ্গীকার প্রতিজ্ঞাগুলো নিয়েছে, তার মধ্যে 5টা প্রতিজ্ঞা খালি আমি আপনাদের বলবো। 5টা প্রতিজ্ঞার মধ্যে আমাদের প্রথম প্রতিজ্ঞা, যতদিন তৃণমূলের সরকার এখানে থাকবে আজীবন মায়েরা, দিদিরা, বৌদিরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, আমরা আগামী দিন যত বাড়ি রয়েছে, খালি সাগর বিধানসভা বা পাথর প্রতিমা বা কাকদ্বীপ কুলপি নয়, বাংলা জুড়ে যত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা পৌঁছে দেবো। আমাদের সরকার প্রতিজ্ঞা নিয়েছে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, যেভাবে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, রাজ্য সরকার প্রতিজ্ঞা, দলনেত্রী কথা দিয়েছে রাজ্য সরকার তৈরি হওয়ার পরে মা মাটি মানুষের সরকার ব্লক ধরে, টাউন ধরে, যে আদলে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, একইভাবে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্লকে ব্লকে, টাউনে টাউনে স্বাস্থ্য শিবির করবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা যারা আছেন, গুরুজনেরা যারা আছেন, তারা চিন্তিত ছিলেন যে আমাদের বার্ধক্য ভাতার কি হবে। মমতা ব্যানার্জি কথা দিয়েছে সরকার তৈরি হবে, বঙ্কিম হাজরার হাত ধরে যত বার্ধক্য ভাতার আবেদন জমা পড়েছে আগামী দিন সমীক্ষা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে। আর পঞ্চম প্রতিজ্ঞা, সাগরে প্রায়, এখানে বাড়ির সংখ্যা আমি আপনাদের বললাম 21,960, মানে 22,000 গরিব পরিবার গত 2 বছরে বাড়ি পেয়েছে। আগামী 5 বছরে সাগরে যারা বাড়ির আবেদন করেছেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আমাদের মামাটি মানুষের সরকার আপনাদের বাড়ির ব্যবস্থা করে দেবে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। আর আমাদের যারা ধমকেছে, চমকেছে, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, আমরা ভুলে গেছি? মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো, ভাত খাবো না রুটি খাবো, বিজেপির নেতারা ঠিক করবে। কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো। আপনারা কি চান, আমরা কি খাবো, কি পড়বো, বিজেপি ঠিক করবে না সাগর নামখানার মানুষ ঠিক করবে? তাই যারা আমাদের সাথে 5 বছর ধরে 100 দিনের কাজ, আমার এখনো মনে আছে 2023 সালে 100 দিনের প্রকৃত প্রাপকদের টাকা গায়ের জোরে আটকে দিয়েছিল দিল্লিতে। আমরা প্রতিবাদ করেছিলাম বলে টেনে হেঁচড়ে পুলিশ থানায় আমাদের মহিলাদেরও নিয়ে গেছে। আজকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সাগরে প্রায় 12,000 জব কার্ড হোল্ডারকে আমাদের সরকার টাকা দিয়েছে। টাকা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর, আর দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। আমরা এদের কাছে মাথা নত করব না। গুজরাটের লোকেরা এসে বাঙালিকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। প্রধানমন্ত্রী আজকে এসে বলছে সবকে জেলে ঢুকিয়ে দেবো। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন।
এখন বুঝে গেছে যে এসআইআর করেও হচ্ছে না, যতই করো এসআইআর এই বাংলা ফির মমতার। এখন বুঝে গেছে এসআইআর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় বাহিনী, জাতীয় নির্বাচন কমিশন সবাইকে লাগিয়েও লেজে গোবরে হচ্ছে। বলে দিয়েছে বাংলার জনতা আবার 2026-এ মমতা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। উনি বলছেন যে তৃণমূলের লোকেদের বলবো পুলিশ থানায় যাও, নইলে সবার হিসেব হবে। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি বয়সে আমার থেকে অনেক বড়, আপনার প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলার সবার মুখ্যমন্ত্রী, আপনি দেশের সবার প্রধানমন্ত্রী। মাথা ঠান্ডা রাখুন। আর বাংলাকে যদি সত্যিই ভালোবাসেন তাহলে বাংলার 2 লক্ষ কোটি টাকা যে বকেয়া পাওনা রয়েছে সেটা বাংলার মানুষের খাতায় পৌঁছে দিন। আর যদি সত্যি আপনার বাংলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হয় তাহলে ভোটের পর কেন মোদিজি, এখন তো কেন্দ্র সরকারে আপনি রয়েছেন, মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠান, যুবকদের অ্যাকাউন্টে টাকা পাঠান, মৎস্যজীবীদের টাকা পাঠান। 16টা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী, একটা রাজ্যে যদি আপনি সুনিশ্চিত করতে পারেন মমতা ব্যানার্জি যেভাবে পরিবারে 5 জন থাকলে 5 জন মহিলার, 10 জন থাকলে 10 জন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আপনারা যদি একটা রাজ্যে সুনিশ্চিত করতে পারেন আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। আপনি মাথা ঠান্ডা রাখুন। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার সুস্থতা কামনা করি। এখনো 10 দিন আছে। কেউ কেউ জয় বাংলা স্লোগান শুনলে দাঁত নখ বার করে লাফিয়ে পড়ছে, পাগল হয়ে যাচ্ছে। পাগল কুকুরের মতো কোনো কোনো বিজেপির নেতাদের দেখছি ঘেউ ঘেউ করছে জয় বাংলা স্লোগান শুনলে। এটাই তো বোঝা যাচ্ছে যে এদের হার পরাজয় অনিবার্য, কেউ আটকাতে পারবে না। আমাদেরকে যখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, ভুলে গেছেন? কখনো নোটবন্দি, কখনো এসআইআর, কখনো লকডাউন, কখনো এলপিজি গ্যাসের লাইন, কখনো এসআইআর এর লাইন, ভুলে গেছেন? কষ্ট হলেও তাই 29 তারিখ জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। আমার আপনার সবার প্রার্থী এই লোকটাকে তো আপনারা দেখেছেন। মমতা ব্যানার্জির জীবনযাত্রায় যেমন বিন্দুমাত্র পরিবর্তন নেই, এই বঙ্কিম হাজরার জীবনযাত্রা আজ থেকে 25 বছর আগে যা ছিল, 40 বছর আগে যা ছিল, আজও তাই। এত অমায়িক ভদ্রলোক খুব কম পাওয়া যায়। আপনাদের সর্বক্ষণের কর্মী, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বঙ্কিম দাকে আগামী দিন 29শে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করুন। আর সাগরের উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার। যে ভালোবাসায় আপনারা আবদ্ধ করেছেন, সুদ সমেত এই ভালোবাসা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে গেলাম আজকে। সকলকে আরেকবার ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।